কোথায় যেন আওয়াজ শোনা যায়। আকিব, ইসমা, আমরা তো ওই ব্রিজটা সম্পর্কে আর কোনো তথ্যই পেলাম না। আর ওই লোকটা বলছিল আজকে আমাদেরকে ওইখানে থাকতে। হ্যাঁ সোহাগ, লোকটা তো আমাদের বলছিল 10টার সময় ব্রিজের ওখানে থাকতে। এখন ঘড়িতে 8টা বাজতেছে। আর ওইখানে গিয়ে লোকটার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনলেই জানা যাবে এইসব কি কোনো মানুষের কাজ নাকি কোনো ভয়ানক আত্মাই এইসব কাজ করতেছে। আমার তো মনে হয় এসব কোনো মানুষেরই কাজ। আমরা আগে ওই লোকটার কাছ থেকে শুনি কি বলে লোকটা। তাহলে চল এখনই রওনা করে দেই। হ্যাঁ হ্যাঁ চল। ওই লোকটা তো বললো 40 বছর আগে ওনার বাবা ওনাকে এই ব্রিজটা সম্পর্কে বলেছিল। কি এমন হয়েছিল এত বছর আগে ওই ব্রিজটাতে? ও শিট, ব্রিজের এখানে আস্তে আস্তে 10:30টার উপর বাজে গেছে। আমাদের আসতে লেট হয়ে গেছে। লোকটা কি এইখানে এসে আবার ঘুরেই চলে গেছে নাকি? ওই তো লোকটা ওইখানে দাঁড়িয়ে আছে। যাক কপাল ভালো, লোকটা আমাদের জন্য ওয়েট করতেছে। সোহাগ, ইসমা, গাড়ি থেকে নাম। সরি আঙ্কেল, কিছু মনে করেন না, আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তোমরা যদি এখানে নাও আসতা আর কিছুক্ষণ আমি অপেক্ষা করতাম তোমাদের জন্য। আপনি কিছু মনে করেন না, আমাদের আসতে লেট হয়ে গেছে যে। আরে না, কি মনে করব, কি যে বলো তোমরা। আচ্ছা আঙ্কেল, আপনি তো এই ব্রিজটা সম্পর্কে আমাদেরকে আজকে কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, সেই কারণেই তো এখানে আসা। তাহলে আপনি ঘটনাটা বলতে শুরু করেন। আমি তোমাদেরকে যেই ঘটনাটা বলবো সেইটা শোনার পর তোমরা বিশ্বাস নাও করতে পারো, তবে আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, আর আমার বাবা তো আমাকে মিথ্যা কথা বলবে না। আপনার বাবা আপনাকে যা বলছে সেটা আপনি আমাদেরকে বলেন। তাহলে আমার কথাগুলো তোমরা সবাই মন দিয়ে শোনো। হ্যাঁ আঙ্কেল, আপনি ঘটনাটা বলতে শুরু করেন। আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা।